হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই প্রজেক্টের নাম হচ্ছে নোট পিক্সেল এয়ারড্রপ। আর এই প্রজেক্টটার কিন্তু বেটা ভার্সন বেশ কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছিল, বাট মেইন ভার্সনটা লঞ্চ করার পরে যখনই নোট কয়েনের কমিউনিটি থেকে এই প্রজেক্টটা নিয়ে পোস্ট করা হয়েছে, তখনই কিন্তু এদের সার্ভারটা অলরেডি ক্র্যাশ করে ফেলছে। মানে এত পরিমাণ ইউজার এখানে জয়েন করতেছে, যার কারণে সার্ভার কিন্তু অলরেডি ক্র্যাশ করে ফেলছে। তো এই প্রজেক্টটা নিয়ে আমি যতটুকু রিসার্চ করলাম, এই প্রজেক্টটাকে কিন্তু প্রত্যক্ষভাবে নোট কয়েন সাপোর্ট করতেছে। আর এই প্রজেক্টটা অবশ্যই আপনাদের কিন্তু কারো মিস করা চলবে না। আমি আপনাদের এটা বলতেছি না যে এখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন, তবে এই প্রজেক্টটা থেকে আসলে ভালো কিছু হইতে পারে এবং পরিশেষে যাতে আপনাদের আফসোস করতে না হয়, এই জন্য প্রত্যেকে কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করবেন। খুবই সামান্য পরিশ্রম। কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং কিভাবে কাজ করবেন, টোটাল বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে সকলে চেষ্টা করবেন এই প্রজেক্টে জয়েন করার। আরেকটা বিষয় হচ্ছে, এই প্রজেক্টটা কিন্তু একেবারে ইউনিক একটা প্রজেক্ট। আমরা কিন্তু অনেকগুলো বট মাইনিং এ কাজ করছি, তবে এই প্রজেক্টের সাথে আপনারা কিন্তু একটা প্রজেক্টেরও মিল পাবেন না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা প্রসেস নিয়ে লঞ্চ করা হয়েছে। যার কারণে অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু প্রপার ভাবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। তো এইখানে জয়েন করার জন্য এট ফার্স্ট আপনারা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। আবারও বলতেছি, এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে নিচে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন। যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই কিন্তু এট ফার্স্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়, কারণ প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা পসিবল হয় না। যার কারণে সেগুলো কিন্তু খুবই সহজে সবার আগে টেলিগ্রামে শেয়ার করা হয়। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। তো তারপরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এইখানে লক্ষ্য করবেন, আমি কিন্তু জয়েন লিঙ্কটা এখানে দিয়ে রাখছি। ডিরেক্টলি আপনারা জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, স্টার্টে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে কিন্তু বটটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন, কারণ একটু কিন্তু লোডিং হইতে পারে। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু অনেক কিছু হিজিবিজি আছে, অনেকেই কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আমি কিন্তু টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো এইখানে আসার পরে এট ফার্স্ট আপনারা কি করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন, এখানে কিন্তু একটা আইকন শো করতেছে এবং আমার কিন্তু এই জায়গায় 8 শো করতেছে। মানে অলরেডি কিন্তু জয়েন করার সাথে সাথে 8টা টোকেন আমি এখান থেকে কালেক্ট করে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনাদেরও শো করবে। ডিরেক্টলি এই আইকনে একটা ক্লিক করবেন। তারপরে নিচে লক্ষ্য করবেন, এখানে কিন্তু অনেকগুলা টাস্ক দেওয়া থাকবে। এই টাস্কগুলা আপনারা যতগুলো পারবেন অবশ্যই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ এখান থেকেই কিন্তু আপনাদের আর্নিংটা করতে হবে। যেমন লক্ষ্য করেন, উপরের যে টাস্কগুলা এগুলা কিন্তু প্রিমিয়াম টাস্ক, অনেকগুলাই কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না। আর যদি আপনাদের টেলিগ্রামটা প্রিমিয়াম হয়ে থাকে তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো একটু স্ক্রল করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন ব্রাউজার অপশনটা শো করবে। তো এইখানে যে টাস্কগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা সকলে কমপ্লিট করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে সোশিয়াল টাস্ক। যেমন লক্ষ্য করেন, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন এবং এইখানে ক্লিক করে যদি তাদের টুইটারটা ফলো করে দেন তাহলে কিন্তু এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো এইখান থেকে এট ফার্স্ট আপনারা যতগুলো পারবেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা টাস্ক এখানে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আবারও জাস্ট আমি একবার ব্যাক করলাম। ব্যাক করার পরে এই পেজে চলে আসলাম। আমি যেভাবে কাজ করতেছি আপনারাও এট ফার্স্ট কিন্তু ওইভাবেই কাজটা করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেমে পড়বেন না এবং টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তারপরে লক্ষ্য করবেন, এখানে কিন্তু হিজিবিজি অপশনগুলো শো করতেছে। তো এই জায়গায় জাস্ট আপনারা দুইটা ট্যাপ করবেন। দুইটা ট্যাপ করলে এইভাবে কিন্তু জুম হয়ে যাবে। বিষয়টা বুঝেন, মানে দুইটা যদি একসাথে ট্যাপ করে দেন তাহলে কিন্তু এখানে জুম হয়ে যাবে, অথবা আঙ্গুল দিয়ে আপনারা এইভাবে ফিঙ্গারিং করে কিন্তু এখানে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে নিচে লক্ষ্য করবেন, এখানে কিন্তু পেইন্ট অপশনটা চলে আসবে এবং এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের 5 ম্যাক্স এই অপশনটা দেখাবে এবং এখানে চাইলে আপনারা কালার চয়েস করতে পারেন। তবে আমি আপনাদের বলবো কালার চয়েস করার কোনো প্রয়োজন নাই, এখানে যে কালারটা দেওয়া থাকবে সেটাই থাক। আপনারা জাস্ট এখানে জুম করবেন, জুম করলেই এখানে পেন্ট লেখাটা পেয়ে যাবেন। এই যে পেন্ট লেখাটা, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। তার আগে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে 136টা টোকেন দেখাচ্ছে। তো এখন যদি আমি নিচে পেন্ট অপশনে একটা ক্লিক করি
তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু এইখান থেকে একটা এনার্জি কমে গেছে। আমার কিন্তু এখানে 5 ম্যাক্স ছিল, বাট এখন কিন্তু 4টা শো করতেছে। বাট উপরে যদি আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 136 ছিল, বাট বর্তমানে কিন্তু 137 এখানে শো করতেছে, মানে একটা টোকেন কিন্তু আমার এখানে বেড়ে গেছে। তো এইভাবে এখন আমি কি করব, আবারও অন্য একটা জায়গায় ক্লিক করব, যেমন এখানেও ক্লিক করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি। এইভাবে আরেকটা জায়গায় ক্লিক করে আবারও আমি পেইন্ট অপশনে ক্লিক করে দিলাম, আবারও অন্য একটা জায়গায় ক্লিক করে আবারও পেইন্ট অপশনে ক্লিক করলাম, আবারও অন্য একটা জায়গায় ক্লিক করে আবারও পেইন্ট অপশনে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা সর্বশেষ লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে 0 হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদেরও 0 হয়ে যাবে এবং উপরে কিন্তু আমার টোকেনগুলো চলে গেছে। এখন যদি আমি এই জায়গায় এই যে নো এনার্জি অপশনটা শো করতেছে এখানে যদি একটা ক্লিক করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে আবারও এনার্জিগুলো আসতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে আবারও কিন্তু এখানে আমি 5টা এনার্জি কালেক্ট করতে পারবো এবং পরবর্তীতে আবারও কিন্তু আমি এগুলা পেইন্ট করতে পারবো। তো এই বিষয়গুলো আমি ডিটেলসে আরো পরে আপনাদের বলতেছি। তার আগে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি কিন্তু অলরেডি এখানে 0 করে ফেললাম। এইভাবে কিন্তু আপনারাও 0 করে ফেলবেন। তারপরে আবারও আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখন যদি আপনারা লক্ষ্য করেন এইখানে দেখেন আমার কিন্তু এখানে একটা ক্লেম বাটন অলরেডি চলে আসছে। এটা কিসের বাটন? এটাই হচ্ছে এখানে মাইনিং এর বাটন। তো এই জায়গায় আপনারা যে অন্যান্য মাইনিং এ কাজ করতেছেন সেখানে যেমন আপনাদের 24 ঘন্টা অথবা 6 ঘন্টা অথবা 8 ঘন্টা পর পর ক্লেমটা করতে হয়, ঠিক তেমনি এইখানে কিন্তু আপনাদের 8 ঘন্টা পর পর ক্লেম করতে হবে। মানে 8 ঘন্টার আগেও আপনারা ক্লেম করতে পারবেন, তবে 8 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন এইখানে 8 ঘন্টা পর পর ক্লেম করে নেওয়ার। তো এই জায়গায় এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা মাইনিং চলতেছে, এই মাইনিং স্পিডটা অবশ্যই কিন্তু আপনাদের বাড়াইতে হবে। আপনারা যত বেশি মাইনিং স্পিড বাড়াইতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা এই যে পিএক্স টোকেনটা আছে এটা কিন্তু কালেক্টেড করতে পারবেন। তো এই মাইনিং স্পিডটা কিভাবে আপনারা বাড়াবেন সেটা কিন্তু এইখানে বলা আছে। আমি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে লক্ষ্য করেন আমি যে ওইখানে পেইন্ট করলাম, তো ওই জায়গায় প্রতি 10 মিনিট পর পর আপনাদের কিন্তু 5টা করে পেইন্ট দেওয়া হবে। তো ওই পেইন্টগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এইখানে আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। যেমন লক্ষ্য করেন এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে ইস পিকজেল ইউ কালার মাইন 0.1 px পার ডে, মানে একবার যদি আপনারা পেইন্ট করেন তাহলে কিন্তু 0.1 px পার ডে আপনাদের স্পিড বেড়ে যাবে। মানে একবার পেইন্ট করার ফলে 0.1 স্পিড কিন্তু বেড়ে যাবে। একদিনে আপনারা এতটা টোকেন আর্নিং করতে পারবেন। আর যদি আপনারা 2বার পেইন্ট করেন তাহলে কিন্তু এখানে 0.2 px পার ডে আপনারা আর্নিং করতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন প্রথমে কিন্তু তাদের স্পিডটা একটু কম থাকে, যার কারণে আমি কিন্তু 5বার সেখানে পেইন্ট করছি, যার কারণে আমার কিন্তু এখানে 0.4 px পার ডে এই ইনকামটা কিন্তু আমার জেনারেট হতেই থাকবে। এখন মানে প্রতিদিন কিন্তু আমার 0.4 px টোকেন আর্নিং হতেই থাকবে। তো এখন বিষয় হচ্ছে 0.4 এটা কিন্তু খুবই সামান্য, যার কারণে অবশ্যই কিন্তু মাইনিং স্পিডটা আমাকে এখানে বাড়াইতে হবে। আর আপনাদেরও কিন্তু অবশ্যই মাইনিং স্পিডটা এখানে বাড়াইতে হবে। তো এটা আপনারা কিভাবে বাড়াবেন? অবশ্যই আপনারা সময় অনুযায়ী, যেমন লক্ষ্য করেন আমি যদি নো এনার্জি এই অপশনটাতে বর্তমানেও ক্লিক করি আমার কিন্তু এই জায়গায় এই সময়টাই শো করতেছে। আমার কিন্তু একবারে 10 মিনিট পর এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনারা লক্ষ্য করবেন জাস্ট এইখানে এই যে আমি জাস্ট একটা ট্যাপ করতেছি যে কোনো একটা জায়গায়, তারপরে লক্ষ্য করবেন এই যে 0 এনার্জি এখানে কিন্তু আমার 0 শো করতেছে। এই 0টার এখানে আপনাদের কিন্তু আরো এনার্জি চলে আসবে। তো যখনই আপনারা এই জায়গায় এনার্জি পেয়ে যাবেন তখনই জাস্ট এখানে একটু জুম করবেন। জুম করার পরে আপনারা এখানে ক্লিক করে এই যে এই জায়গায় পেইন্ট অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। এইভাবে কিন্তু অবশ্যই আপনারা এখানে পেইন্ট করতেই থাকবেন। আর পেইন্ট করার ফলে আপনাদের কিন্তু এখানে টোকেনগুলো বাড়তে থাকবে এবং তার সাথে আপনাদের কিন্তু মাইনিং স্পিডটাও এখানে বাড়তে থাকবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনাদের এখানে অনেকগুলো টোকেন হয়ে যাবে, আপনারা যদি মনে করেন যে আপনাদের এনার্জি কালেক্টের যে সময়টা এটা 10 মিনিট মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনারা আরো ফাস্ট এখানে নেবেন। তো এটা আপনারা কিভাবে করবেন? মানে এখানে আরো কিন্তু স্পিডটা বাড়াইতে পারবেন। তো সেটা করার জন্য এই যে নো এনার্জি এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন ইউজ বুস্টার অপশনটা এখানে শো করবে। তো ইউজ বুস্টার একটা ক্লিক করবেন। ইউজ বুস্টার অপশনে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু এরকম অপশনগুলো চলে আসবে। মানে অন্যান্য যে বট মাইনিং গুলো আছে সেগুলোর মতোই কিন্তু এখানে অপশনগুলো চলে আসছে। তো এই জায়গায় আপনারা কিন্তু পিএক্স টোকেনটা খরচ করে এখানে কিন্তু রিচার্জিং স্পিডটা বাড়াইতে পারবেন। মানে 1 লেভেল থেকে 2 লেভেলে যাইতে গেলে আপনাদের কিন্তু এখানে 5টা টোকেন ফি দিতে হবে। এবং তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু এনার্জি লিমিট আছে, মানে এখানে কিন্তু আমরা শুধুমাত্র
5টা করে এনার্জি লিমিট আসতেছে। আপনারা যদি এটা বাড়াইতে চান তাহলে কিন্তু এইখানে পিএক্স টোকেনটা দিয়ে আপনারা এটাও বাড়াইতে পারবেন। এবং এইখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু পেন্ট রেওয়ার্ডটা শো করতেছে, মানে একটা যদি আপনারা পেন্ট করেন তাহলে কিন্তু একটা করে টোকেন আপনাদের রেওয়ার্ড দেওয়া হচ্ছে। যদি এই লেভেলটা আপনারা আপগ্রেড করতে পারেন, মানে 1 লেভেল থেকে 2 লেভেলে যাইতে পারলে আপনাদের কিন্তু একটা পেন্টের জন্য 2টা করে টোকেন দেওয়া হবে। মানে যত লেভেল আপনারা আপগ্রেড করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের টোকেনটা দেওয়া হবে। তবে সর্বশেষ এই জায়গায় যে আপনাদের এয়ার ড্রপটা দেওয়া হবে এটা আসলে কিসের উপরে দেওয়া হবে সেটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিই, তাহলে কিন্তু শুরু থেকেই আপনারা মেইন বিষয়টাতে ফোকাস করতে পারবেন। তো এইখানে মূলত এই যে টোকেনটা এটার উপরে আপনাদের এয়ার ড্রপটা দেওয়া হবে। এই জন্য আপনাদের সাধ্য মতো এবং সামর্থ্য অনুযায়ী আপনারা এই টোকেনটা খরচ করবেন এবং খরচ করার ফলে আপনারা লেভেলগুলো আপগ্রেড করবেন যাতে এই টোকেনটা আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারেন। তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, কারণ ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করবে যে এখানে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা, মানে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারবো কিনা। তো অবশ্যই এই জায়গায় আপনারা মাল্টিপল করবেন, আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে অবশ্যই কিন্তু মাল্টিপল করবেন। তবে সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট মানে কিন্তু 100% রিস্ক, আর যদি আপনারা রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের কোব আপনারা দিতে পারবেন। আর যদি রিস্ক নিতে আপনারা ভয় পান তাহলে কিন্তু বড় ধরনের কোব আপনারা দিতে পারবেন না। যেমন আমি নিজে কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করব, তবে আমি আমার নিজের রিস্কে ইউজ করব। আপনারাও কিন্তু ইউজ করবেন, তবে অবশ্যই কিন্তু নিজের রিস্কে ইউজ করবেন। যদি সাহস পান তাহলে করবেন, আর যদি সাহস না পান তাহলে কিন্তু করার কোনো প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দেব। আর এই প্রজেক্টের পরবর্তীতে যতগুলো আপডেট আসবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপডেটগুলো ক্লিয়ার ভাবে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।